Our channel does not promote any violent, harmful, or illegal activities. আজকে একদম ঘড়ি কাটায় সঠিক সময় এসেছেন, তো কোঅপারেট করবেন নিশ্চয়ই। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছিল ইডি, কিন্তু কেন্দ্রীয় সংস্থা সেই আবেদন খারিজ করে দেয় আদালত। উপরন্তু মন্ত্রী জামিন বহাল রাখেন। পাশাপাশি তাকে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দিতে এবং তদন্তে সমস্ত রকমের সহযোগিতা করার নির্দেশ দেয় আদালত। সেই মতো আজ সকালে সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে যান মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, কিন্তু আদালতের এই রায় সন্তুষ্ট নন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আদালতের রায় নিয়ে কি জানালেন তিনি, শুনুন। দেখুন, আমরা আদালতের এই রায় মেনে না নেওয়ার তো কোনো জায়গা নেই, যেহেতু আদালতের রায়, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। এর পেছনে কি চলছে না চলছে এগুলো দেখা উচিত। আদালত কেন এই ধরনের রায় দিল এবং তার কারণ, যে ব্যক্তির নাম বলছেন তার যে যোগাযোগ আছে অপরাধের সাথে সম্পূর্ণভাবে, সেটা কিন্তু ইডি বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে আদালতের সামনে পেশ করার চেষ্টা করেছে। আদালতের হয়তো সেটা গ্রহণযোগ্য মনে হয়নি, কিন্তু এই ধরনের অপরাধীরা যদি বাইরে বেশি দিন ঘুরে বেড়ায় তাহলে তো মুশকিল আছে।